রাজা রামমোহন রায় ভারতের নবজাগরণের পথিকৃৎ। সতীদাহ প্রথার তিনি রদ করেছিলেন। রামমোহন রায় সম্পর্কে অধিকাংশের জ্ঞান এইটুকুই, কিন্তু তার জীবন, কর্ম ইত্যাদি পড়লে জানা যায় তিনি কত বড় কর্মবীর, চিন্তানায়ক ছিলেন। তার দর্শন, চিন্তা চেতনা বিশ্বের নিরিখে কত বিস্তৃত ও উন্নত ছিল। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। বিখ্যাত প্রাবন্ধিক কাজী আব্দুল ওদুদের মতে বাংলায় রেনেসাঁসের সূচনা রাজা রামমোহন রায়ের হাত ধরে। তার কলকাতায় বাস ও বেদান্ত গ্রন্থ ও গ্রন্থটির ইংরেজি অনুবাদ এর প্রকাশ বাংলায় নবজাগরণের প্রথম পদক্ষেপ। দেশের শিক্ষিত সম্প্রদায়কে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে এই গ্রন্থ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মনীষীরা পুরনো ভারতের পরিচয় লাভ করে। যদিও বেদান্ত গ্রন্থ ধর্ম সংস্কার ভিত্তিক গ্রন্থ, কিন্তু আধুনিক মননের অধিকারী রামমোহন বিধিবিধান বা পরকাল সর্বস্বতা নয়, জীবনের উৎকর্ষ সাধনকেই ধর্ম বলে মনে করতেন। 1772 খ্রিস্টাব্দে 22 মে হুগলি জেলার রাধানগর গ্রামে জমিদার পরিবারে রাজা রামমোহন রায়ের জন্ম। সেকালে রীতি অনুসারে আরবি ও পার্সি ভাষায় তিনি উচ্চশিক্ষা লাভ করেন। তিনি ছিলেন অল্প বয়স থেকেই প্রতিভা সম্পন্ন। মূল কোরআন ও অন্যান্য সাহিত্য পাঠ তাকে একেশ্বরবাদ, যুক্তিবাদ ও মানবতার পথে আকৃষ্ট করে। তিনি আরবি, পার্সি ভাষায় রচনা করেন মনজেরাতুল আতিয়ান, যার অর্থ বিভিন্ন ধর্ম বিষয়ে আলোচনা। তার প্রচলিত ধর্মের আচার আচরণে বিরোধী মতের কারণে তার পিতা অসন্তুষ্ট হন। মাত্র 15 বছর বয়সে রামমোহন গৃহত্যাগ করেন এবং তিব্বত পর্যন্ত যান। 3 বছর পর ফিরে আসলে তার পিতা রামমোহনকে গ্রহণ করেন। এরপর তিনি কাশীতে হিন্দু শাস্ত্র সম্পর্কে চর্চা করেন। 1803 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি পান। এই সূত্রে জন ডিগবির সাথে তার পরিচয় হয়। ইংরাজি ভাষা, সাহিত্য, ইউরোপের রাজনীতি সম্পর্কে সচেতন হন। 1815 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন। তার পাণ্ডিত্য ও সম্পদের কারণে তিনি অত্যন্ত গুরুত্ব লাভ করেন। আত্মীয় সভা স্থাপন করেন, রচনা করেন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, কয়েকটি উপনিষদ ও এগুলির ইংরেজি অনুবাদ। তার লক্ষ্য ছিল একেশ্বরবাদ ও যুক্তিবাদ। সে সময়ের ভারতের রাজধানী ও বাণিজ্য কেন্দ্র কলকাতায় উচ্ছৃঙ্খল ও ধর্মান্ধ সমাজকে রামমোহন আঘাত করেন। তিনি শাস্ত্র বিচারের মাধ্যমে পৌত্তলিকতা, অসার রীতিনীতিকে নস্যাৎ করেন ও একেশ্বরবাদের সপক্ষে মত রাখেন। স্বাভাবিকভাবেই সামান্য কিছু বন্ধু লাভ করলেও তার বিরোধী পক্ষ ছিল প্রবল। তিনি শাস্ত্র আলোচনার মাধ্যমেই বিভিন্ন শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভুল প্রমাণ করেন। মাদ্রাজের সুব্রহ্মণ্য শাস্ত্রীকেও তিনি পরাজিত করেন। ভট্টাচার্যের সহিত বিচার এই প্রসঙ্গে তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। রামমোহনের মতে ধর্ম কোনো প্রথা বা পদ্ধতি বা নিয়ম কানুন নয়, ধর্ম মানুষের নৈতিক ও আত্মিক সমুন্নতির কারণ। 1815 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বাংলা, ইংরাজি, সংস্কৃত ও হিন্দিতে অনেক বই রচনা করেন সমাজ সংস্কারের উদ্দেশ্যে। তার রচনা সাহিত্যগুণ সম্পন্ন ছিল এবং ব্যঙ্গ ছিল মার্জিত অথচ তীক্ষ্ণ। রামমোহন ও তার বন্ধুবর্গ বাঙালিদের ইংরাজি শেখার প্রতিষ্ঠান স্থাপনের কথা প্রথম বললেও দেশের প্রধান ব্যক্তিবর্গের অসহায়তায় তিনি সরে আসেন। 1817 খ্রিস্টাব্দে স্থাপিত হয় হিন্দু কলেজ। রামমোহন নিজ খরচে অবৈতনিক ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। সেখানে বাংলা ভাষা শিক্ষারও ব্যবস্থা ছিল।
রামমোহন খ্রিস্ট ধর্মেরও দুর্বোধ্য ও যুক্তিহীন বক্তব্য ও রীতিনীতির বিরোধিতা করেন এবং মূল হিব্রু ও গ্রিক বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বিরোধী পক্ষের মত খণ্ডন করেছিলেন। মানুষের হিত ও সুনীতিই ছিল রামমোহনের কাছে ধর্মের মূল ভিত্তি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান তিন ধর্ম সম্পর্কে আলোচনার পর তিনি সিদ্ধান্তে আসেন বিশ্ব স্রষ্টাকে নিয়ে মানুষ ভিন্ন ভিন্ন উপায়ে উপাসনা করে থাকে। সব ধর্মেই ত্রুটি রয়েছে এবং অবতার, পয়গম্বর ইত্যাদির অলৌকিক শক্তিতে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। প্রকৃতি মানুষকে দিতে পারে স্রষ্টার সন্ধান। তিনি শাস্ত্রকে প্রামাণ্যরূপে ব্যবহার করে মানুষের কল্যাণের পথ সন্ধান করেন। দেশের মানুষকে নীতিশিক্ষায় শিক্ষিত ও সুশৃঙ্খল করে তোলার জন্য 1823-এ ইংরেজ সরকার গঠন করে এ জেনারেল কমিটি অফ ইনস্ট্রাকশন। লর্ড আমহার্স্ট ঠিক করেন সংস্কৃত তথা প্রাচ্যবিদ্যা চর্চার পাশাপাশি কিছু বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা হবে। রামমোহন সে সময় লর্ড আমহার্স্টকে চিঠিতে লেখেন, এদেশের জনগণের মানসিক উন্নতির জন্য গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, শরীরবিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞান চর্চার সুবন্দোবস্ত করা অত্যন্ত প্রয়োজন। সরকার চিঠিটির উত্তর না দিলেও পরবর্তীতে পাশ্চাত্য বিদ্যাতেই জোর দিতে বাধ্য হয়। রামমোহন রায়ের এই চিঠির 13 বছর পরে ইংল্যান্ডে কলেজ অফ কেমিস্ট্রি চালু হয়। আরও অনেক পরে ফ্যাকাল্টি অফ সায়েন্স, অক্সফোর্ড, কেমব্রিজ প্রভৃতি চালু হয়। সমগ্র বিশ্বের সাপেক্ষেই রামমোহন রায়ের চিন্তা চেতনা কত এগিয়ে ছিল এই চিঠিটিই তার প্রমাণ। রামমোহন যদিও মাতৃভাষা শিক্ষা, ধর্মশিক্ষা, দর্শন প্রভৃতিকেও গুরুত্ব দিয়েছেন, কিন্তু এদেশের মানুষের বাস্তব জ্ঞানহীন পরমার্থ চর্চাকে প্রতিহত করার জন্যই তিনি পাশ্চাত্য চর্চায় জোর দিয়েছিলেন। এ সময় রামমোহন একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্র পরিচালনা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য জোরদার প্রচেষ্টা করেন। পরবর্তীতে 1835 খ্রিস্টাব্দে মুদ্রাযন্ত্রের স্বাধীনতা স্বীকৃতি পায়। 1828 খ্রিস্টাব্দে 20শে আগস্ট রামমোহন স্থাপন করেন ব্রাহ্ম সমাজ। এদেশের অগ্রগতিতে ব্রাহ্ম সমাজের ভূমিকা অনস্বীকার্য। সতীদাহ প্রথা বন্ধে রামমোহনের অবদান সকলেরই জানা। এ বিষয়ে রামমোহন রচনা করেন সতীদাহ বিষয়ক 2টি প্রস্তাব। বই দুটি রামমোহনের সাহিত্য প্রতিভার নিদর্শন। রামমোহন আন্তরিকভাবেই এদেশের অবহেলিত মেয়েদের কথা ভেবেছেন এবং যুক্তির সাহায্যে তা উপস্থাপিত করেছেন। শাস্ত্রের সাহায্যে প্রমাণ করেছেন সতীদাহ অনাবশ্যক ও তা বিধবার পক্ষে শ্রেষ্ঠ ধর্ম কখনোই নয়। এছাড়া হিন্দু ধর্মে মেয়েদের সম্পত্তিতে অধিকার শাস্ত্র স্বীকৃত। রামমোহন তা প্রচলনের চেষ্টা করেন। তিনি অসবর্ণ বিবাহ এবং বিধবা বিবাহেরও সপক্ষে ছিলেন। দেশে ও বিদেশে রামমোহনের চিন্তাধারা প্রচণ্ড প্রভাব ফেলে। 1816 খ্রিস্টাব্দে আমেরিকা পর্যন্ত রামমোহনের খ্যাতি বিস্তৃত হয়। অনেকের ধারণা যে সে দেশে ট্রান্সডেন্টালিজমে রামমোহনের প্রভাব পড়েছিল। 1830-এর 15ই নভেম্বর রামমোহন বিলেত যাত্রা করেন। সে সময় সমুদ্র যাত্রা হিন্দুদের নিষিদ্ধ ছিল। সতীদাহ রোধ আইনের বিরোধী দরখাস্তের বিরোধিতা ও কোম্পানির মেয়াদ শেষে ভবিষ্যৎ ভারতের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করা তার বিদেশ যাত্রার মূল উদ্দেশ্য ছিল। উভয় উদ্দেশ্যেই তিনি নিজের দায়িত্ব সফলতার সাথে পালন করেছিলেন। তার সংস্পর্শে ইংল্যান্ডের সাধারণ মানুষ ভারতের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার জাগরণ ঘটে। ইংল্যান্ডের পার্লামেন্টে তিনি কমিটির কাছে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে সংস্কারমূলক আলোচনা করেন।
প্রজাদের কর ছাড়ের কথা ও দেশীয় মানুষদের নিয়ে সৈন্যবাহিনী গঠনের কথা তিনি বলেছিলেন। রাজা রামমোহন ইংরেজ শাসন ব্যবস্থার ত্রুটি সত্ত্বেও কিছু গুণ লক্ষ্য করেছিলেন যা দেশীয় কোনো শাসন ব্যবস্থায় ছিল না। তাই তিনি শাসন ব্যবস্থায় সংস্কার চেয়েছিলেন। ভারতের মানুষের নৈতিক, ধর্ম ও শিক্ষায় উন্নতি ছিল তার প্রথম কাম্য। যদিও তার বিশ্বাস ছিল ভারতবর্ষ শীঘ্রই স্বাধীনতা লাভ করবে। রামমোহনের চিন্তাভাবনা ছিল দেশের মানুষ উপযুক্ত হলে স্বাভাবিকভাবেই দেশের কাজে ও বিপ্লবের কাজে এগিয়ে আসবে। রামমোহন ছিলেন সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনার বাহক। তার মনে ছিল বিশ্ব মানবের মৈত্রীর ভাবনা। তিনি বহু পূর্বেই ইউএনও, লিগ অফ নেশনস ইত্যাদির মতো প্রতিষ্ঠান গঠনের কথা বলেছিলেন। জ্ঞান ও প্রেমের সাধনা, ইউরোপীয় মনীষীদের জীবনের বিকাশ তত্ত্ব ও বস্তুনিষ্ঠ সাধনা প্রভৃতির সমন্বয় ঘটেছিল রাজা রামমোহন রায়ের মধ্যে। তথ্যসূত্র: নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এর পাঠ্যপুস্তক। আমাদের দেশের কিছু কিছু রাজ্যে এখনও সতীদাহের ঘটনা ঘটে। রূপ কানোয়ারের ঘটনা আমরা জানি। আজ ভারতের বড়ই দুঃসময়। কুসংস্কার, ধর্ম নিয়ে ব্যবসা, ধর্মীয় আচার আচরণ নিয়ে উন্মাদনা ক্রমাগত বেড়ে চলেছে। এই সময় রামমোহন, বিদ্যাসাগরের আধুনিক চিন্তাভাবনা আমরা সচেতন মানুষরা সাধারণ মানুষের মধ্যে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।